তুমিনুনা বিল্লাহ। তারপরে হে উম্মতে মুহাম্মাদি, বড় দামি করে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাদের পাঠাইলাম। হযরত ইব্রাহিম নবীর উম্মতের এত দামি না, হযরত ইসমাঈল নবীর উম্মতের এত পরিমাণে দামি না, হযরত আদম নবীর উম্মতের এত দামি না, হযরত হিসকি নবীর উম্মতের এত পরিমাণে দামি না, হযরত দাউদ নবীর উম্মতের এত দামি না, হযরত ঈসা নবীর উম্মতের এত দামি না। উম্মতে মুহাম্মাদীকে আমি আল্লাহ এত পরিমাণে দামি বানাইলাম, অন্য কোন উম্মতকে আমি আল্লাহ এত পরিমাণে দামি বানাই নাই। চিল্লা পড়া যাবে কি মারহাবা? তাহলে সমস্ত উম্মতের চাইতেও আমগো দাম বেশি না কম? আমরা শ্রেষ্ঠ, আমরা দামি। এবার আসেন, সূরা কদর নবীর উপরে নাজিল করা হলো। কেন নাজিল করা হলো? একটু সান্ত্বনা দেওয়ার জন্য। সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে গেলেন, তাহলে তো অন্যান্য নবীর উম্মতেরা আমরা আগে যাবে। নবী বলেন, না, নাহনুল আখিরুন আস-সাবিকুন। যদিও পরে, কিন্তু জামু তো সবার আগে। আমরা আগে, কেউ জান্নাতে ঢুকতে পারবে না। শুধু তাই না, নবীজি বলেন, আরজু আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ। আরজু, আমি আশা করি, আন তাকুনু, তোমরা হবে নিসফা আহলিল জান্নাহ, জান্নাতবাসীদের অর্ধেক। পড়েন না সুবহানাল্লাহ। এর মানে আদম নবী থেকে ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত উম্মত আছে, ওই সমস্ত উম্মতের মধ্য থেকে 50% হবে জান্নাতি। শুধুমাত্র উম্মতে মুহাম্মদী 50% হবে জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে অন্যান্য নবীর উম্মতের চাইতে আমগো দাম কম না বেশি? পড়েন না সুবহানাল্লাহ, পড়েন না আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তাহলে সূরা কদর নবীর উপরে নাজিল হলো। কেন নাজিল হলো এতটুকু বুঝলাম। যে সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে গেলেন, এরপরে আল্লাহ পাক সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কদর পাঠালেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি নাযিল করেছি। আনজালনাহু, এর মার্জা হলো কোরআন। কোরআনকে আমি আল্লাহ নাযিল করেছি কোন রাতে? কয় ফি লাইলাতিল কদর, কদরের রাতে আমি আল্লাহ কোরআনটাকে নাযিল করলাম। এর মানে লৌহে মাহফুজ থেকে সংরক্ষিত ফলক থেকে প্রথম আসমানের মধ্যে নাযিল হলো কোরআন। কোন রাতে? কদরের রাতে। আর এই কদরের রাতটাই হচ্ছে রমজান মাসের মধ্যে। এই কারণে রমজানের দাম আল্লাহর দরবারে বেশি। এই জন্য রমজানের ভিতরে ওই কদরের দাম হবে দরবারে বেশি। আল্লাহর কোরআন নাজিল হওয়ার কারণে যদি মাসও দামি হয়, আল্লাহর কোরআন নাজিল হওয়ার কারণে রাতও যদি দামি হয়, তাইলে উম্মতে মুহাম্মদীরা এই কোরআনের সাথে যদি সংস্পর্শ লাগায়, তাহলে উম্মতে মুহাম্মদীর দাম বাড়ায় দিবে কে? আল্লাহ পাক বাড়ায় দিবে। কোরআনের সাথে সম্পর্ক লাগাইও। শুধুমাত্র রমাদানে কোরআনের তিলাওয়াত না, বরং রমাদানের পরেও আগেও কোরআন তিলাওয়াত করা লাগবে কি লাগবে না? শুধুমাত্র রমজান আসলে কোরআন ধরলাম, রমজানের পরে ভুইলা গেলাম। এই আম্মাজানেরা, আমি দেখছি আম্মাজানেরা রমজানে কোরআন তিলাওয়াতের মাত্রা বাড়ায় দেয়, রমজানের পরে গেলে আম্মাজানেরাও ভুইলা যায়। না গো আম্মারা, বরং ঘরের মধ্যে আপনিও ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিনের তিলাওয়াতে বসে যান, আপনার মেয়েটাকেও নিয়ে বসে যান, আপনার পুত্রবধূকে নিয়েও তিলাওয়াতের মধ্যে বসে যান। এই আব্বারা, আপনিও ফজরের নামাজ বা জামাত আদায় করে ইয়াসিন ধরেন, আপনার ছেলেটাকেও নামাজ পড়াইয়া তিলাওয়াত করার জন্য উদ্বুদ্ধ করেন, ইন্সপায়ার করেন। আল্লাহর কসম করে বলে গেলাম,
যদি কোরআন তিলাওয়াতের মাত্রাটা বাড়ায় দিতে পারেন, আপনার বউ যদি তিলাওয়াত করে, আপনার মেয়েও যদি তিলাওয়াত করে, আপনার পুত্রবধূ যদি তিলাওয়াত করে, আপনিও আপনার ছেলেও যদি তিলাওয়াত করতে পারেন ফজরের পরে ইয়াসিন, আল্লাহর কসম 2 বার 3 বার করে বলে যাই, যদিও রিজিক মাসে লক্ষ 1.5 লক্ষ 2 লক্ষ টাকা না, অল্প টাকা, ওই টাকাতেও বরকত বাড়ায় দিতে পারে কে? আল্লাহ কোরআনের সাথে সম্পর্ক লাগানো লাগবে। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ নাজিল করলাম লাইলাতুল কদরের মধ্যে কোরআন। কোরআন বড় দামি, যেই কদরের মধ্যে নাজিল হলো, কদরের দাম আমার মাওলার দরবারে এত পরিমাণে বেড়ে গেল। এবার আল্লাহ পাক মদিনাওয়ালা নবীরে জানায় দেয়, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। এই পয়গম্বর, কদরের রাতের ব্যাপারে আপনি জানেন কি? এই ব্যাপারে আপনার ধারণা কি পরিমাণ আছে একটু বলেন না। এটা প্রশ্ন করেই আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কাছ থেকে জবাবের আশা করেন নাই, সঙ্গে সঙ্গে আল্লাহ জানায় দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর, কদরের রাত এত পরিমাণে দামি রাত, কয়েকটা 1000 মাসের চাইতেও উত্তম রাত। চিল্লা পড়া যাবে না সুবহানাল্লাহ। কদরের রাত 1000 মাসের চাইতে উত্তম রাত। এবার 1000 মাস কত বছর হয়? ক্যালকুলেটর দেন। 1000 মাস ক্যালকুলেটর দিলে 83 বছর 4 মাসের ইবাদতের সওয়াব হয়। এর মানে এক কদর তালাশ কইরা খালি 2 রাকাত 4 রাকাত 6 রাকাত নফল নামাজ পড়তে পারলেই এক রাতের আমলের বিনিময়ে 83 বছর 4 মাসের ইবাদতের সওয়াব আল্লাহ পাক আমলনামায় দিয়ে দিবেন। এবার সাহাবায়ে কেরামকে নবী বললেন, চিন্তা করো কেন ছিলে? তাহলে অন্যান্য নবীর উম্মতেরা হায়াত পাইল 1000 বছরে, আমল করলো 1000 বছরের আমল, এদেরকে তো কদর দেওয়া হয় নাই, তোমাদেরকে তো কদর দেওয়া হয়েছে। এদেরকে কদর দেওয়া হয় নাই। এরা 1000 বছরে 1000 বছরের আমলই আমল না হয় জড়ো করতে পারছে। তোমরা তো শুধুমাত্র একটাতে করবা। এরকম ভাবে 12 বছর যদি কেউ লাইলাতুল কদর পায়, কয় বছর? তাহলে 1000 বছর ইবাদত করলে যে সওয়াব, ওই সওয়াব তার আমলনামায় অটোমেটিক হয়ে যাবে। তাহলে যার বয়স 50, সাবালক 12 বছর 13 বছর হওয়ার পর থেকে রমজান পাইছে কয় বছর? 10 বছর, 20 বছর, 30 বছর, 35, 40 বছর পর্যন্ত আপনি সাবালক হওয়ার পর থেকে রমজান পাইলেন। তো যেই বছরই রমজান আইলো, ওই রমজানের কদর হয় নাই। কথা বলে না কেন? কদর কি রমজানের বাইরে না রমজানের ভেতরে? কেউ কেউ বলেন পুরো রমজানের ভিতরে কোনো না কোনো এক রাতে কদর, কিন্তু না, বুখারীর হাদিসকে আমরা প্রাধান্য দেই। নবীজি বলেছেন, তাহারনাও লাইলাতুল কদর ফিল উইটরি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। হ্যাঁ উম্মতেরা, তোমরা লাইলাতুল কদর তালাশ করবা রমাদানের শেষ দশকের বেজর রাতে। এর মানে 21, এর মানে 23, এর মানে 25, এর মানে 27, এর মানে 29। এই বেজর রাতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। এই জন্য আমগো গ্রাম এলাকায়, আমগো দেশেও দেখবেন 21 তারিখে তারাবি, 21 রমজানের তারাবি পড়ার পরে এরপরে কদরের নামাজ পড়েন 4 রাকাত। এরপরে আবার 23 তারিখে একই কথা বলে, এরপরে 25 তারিখে একই কথা বলে। দেখবেন আজকেও কদরের নামাজ পড়বে, আবার 29 রমজানের তারাবির পরেও আবার কদরের নামাজ পড়বেন কি করবেন না? এটা মনে করা যাবে না শুধুমাত্র 27 তারিখই কদর, এটা মনে করা যাবে। নবীজি বলেছেন, তোমরা শেষ দশকের, রমজানের শেষ দশকের বেজর রাতে লাইলাতুল কদরকে তালাশ করো। তাহলে 27 আপনারা বললো কেন যে এটাই লাইলাতুল কদর? এজন্য কোন বেজর রাতকে কোনোভাবে ছোট করে দেখা প্রশ্নই ওঠে না। ছোট করে দেখা যাবে 21 তারিখেও যেমনি পড়বো, 23 তারিখেও পড়তে হবে, 25 তারিখেও পড়তে হবে, 27 তারিখেও পড়তে হবে, 29 তারিখ পড়তে হবে। যদি আপনি 27 রাতকে গুরুত্বপূর্ণ মনে করে বাকি রাতে যদি আমল না করেন, এমনও তো হতে পারে আপনি কদর হারায় ফেলছেন। 1 বছরের কদর হারায় ফেললেন মানে আপনি 83 বছর 4 মাস ইবাদতের সওয়াব থেকে বঞ্চিত হয়ে গেলেন। একটু ভাবেন, আপনার এই ব্যবসাতে আপনি ইনভেস্ট করেছেন 20 লক্ষ টাকা, আপনি লস খাইছেন, পুরো দমে লস।
আপনি তো আফসোস করতে করতে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যাবেন। হইল কি? এমনকি মৃত্যু পর্যন্ত এর একটা তাসির, এর একটা প্রভাব আপনার মনে বারবার বাড়িয়ে দিবে। করলাম কি যদি না করতাম? আপনার এই 20 লক্ষ টাকার লস, আপনার মৃত্যু পর্যন্ত আপনি আফসোস করলেন, কপাল পোড়া। আপনার কত রমজান চলে গেল, আপনার কত কদর চলে গেল, একটু কি চিন্তা করতে পারলেন না? হায়, একটা কদর যে চলে গেল, এর মানে 83 বছর 4 মাসের ইবাদতের সওয়াব তো হারিয়ে গেল। এবার আফসোস করছি আমরা। অথচ যে কদরের কারণে আমরা দাম, আমরা 5 কারণে বড় দাম। কয় কারণে? কয় কারণে? 1 নাম্বার কারণ হলো কারণ আমরা পাইলাম সাইয়্যিদুল আম্বিয়া, সব নবীদের নবী পাইছি আমরা, এই কারণে আল্লাহর দরবারে আমরা দাম কম না বেশি। কেমন নবী পেয়েছো ও মতলবের মানুষেরা? এমন নবী আমার, সব নবীর চাইতে যে নবীর দাম আমার আল্লাহর দরবারে বেশি। মেরাজে যে আল্লাহ নবীকে নিয়ে গেলেন, ওই মেরাজ সত্য না মিথ্যা? কথা বলে কেন? কেউ যদি বলে আমি হারাম শরীফ থেকে যে আকসা পর্যন্ত নবীর মেরাজ এটা মানি না, এর মানে সে কোরআনও মানে না, এর মানে সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে গেল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী, কত পবিত্র রব, আল্লাযী আসরা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ করালেন, যে আল্লাহ পাক ভ্রমণ করালেন নবীরে, রাতের একাংশের মধ্যে আল্লাহ পাক নবীরে ভ্রমণ করালেন। হারাম থেকে নিয়ে আকসা পর্যন্ত আমার নবীর যে ভ্রমণ, এটা যারা মানবে না, ও কোরআন মানে না, সঙ্গে সঙ্গে ও অস্বীকারী কাফের হয়ে যাবে। এর মানে নবীকে যে আল্লাহ মেরাজে নিয়ে গেলেন, মদিনাওয়ালা নবীকে নেওয়ার জন্য মিকাইল আসলেন, ইসরাফিল নেওয়ার জন্য আসলেন। আবার কেউ কেউ বলেন না না, শুধু মিকাইল ফেরেশতা জিবরাইল নিয়ে আসলেন। এরপরে সঙ্গে সঙ্গে যখন নিয়ে রওনা, আমার নবীকে বরাত নিয়ে রওনা, অনেকগুলা কাণ্ড প্রতিমধ্যে ঘটলো। এই ব্যাপারে মেরাজের বয়ানে আপনারা শুনতে পাইছেন। ব্যাপার নবীরে যে নিয়ে গেলেন একটা বড় যে দুনিয়াবি লাইনের শেষ ডেস্টিনেশন, মানে গন্তব্যস্থান, ওইটা হলো বাইতুল আকসা, জেরুজালেমের আকসা মসজিদ। ওই জায়গায় বোরাকটাকে সুন্দর করে দেয়ালের মধ্যে লাগাইয়া জিবরাইল কয় নবী এবার চলেন না। নবীকে সঙ্গে করে লইয়া তখন আকসার মসজিদের মধ্যে ঢুকলেন। মদিনাওয়ালা নবী তাকায়া দেখে রে, এত গভীর রাতের মধ্যে আকসা মসজিদের মধ্যে কতগুলা মানুষ দেখা যায়। কেউ দাঁড়ায় আছে, কেউ তো বৈশা রইল, আবার কেউ তো সিজদা মধ্যে সিজদা দিতে লাগলো। চিন্তায় পড়ে গেল, নবী আমার এরা কারা? এত রাতের বেলায় মসজিদের মধ্যে এরা কোত্থেকে আসলো? জিবরাইল কয় পয়গম্বর আমার, আপনি চিন্তা করবেন না, আপনার দাম আল্লাহর দরবারে কত, এই ব্যাপারে আল্লাহ পাক আপনারে জানান দেওয়ার জন্য সব আসমানি যত নবী আছে সব নবীদের আল্লাহ পাঠায়া দিয়েছে। সব নবীরা আকসা মসজিদে আপনার সম্মানে এসে দাঁড়ায়া রইল। আপনি ভেতরে ঢুকবেন, আপনাকে ওয়েলকাম জানাবে, আপনাকে অভিবাদন জানাবে, আপনাকে কনগ্রেচুলেশন জানানোর জন্য, আপনাকে অভিবাদন জানানোর জন্য, আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ সমস্ত নবী আকসা মসজিদের মধ্যে হাজির করেছে। চিল্লা পড়া যাবে কি মারহাবা। মদিনাওয়ালা নবীকে বললেন, ও পয়গম্বর চিন্তা নাই, সব নবীদের আপনার জন্য ওয়েটিং আছে, আপনার জন্য অপেক্ষায় দাঁড়ায় রইল। নবী মায়ার নবী জানায় দিলেন এখন কি করা লাগবে। 2 রাকাত নামাজ পড়বেন। সামনে কে যাবে? সামনে তো অন্যান্য নবীরা যেতে পারে। মদিনার নবী বললেন আমার আগে
কত সিনিয়র সিনিয়র নবী দুনিয়ার মধ্যে আসলো, ওনারা হায়াত পাইল অনেক বেশি, ওনাদের উম্মত ছিল অনেক পরিমাণে বেশি। এরা আমার আগে যাবে রে জিবরাইল, কেউ আমি তো সবার আগে কোনোভাবেই যেতে পারবো না। জিবরাইল কয় নবী না না, বরং সব নবীদের আগে আপনি সামনে যাওয়া লাগবে, কারণ আপনার লকব হলো আপনি ইমামুল মুরসালিন, সমস্ত মুরসালিনদের নেতা। আল্লাহ পাক আপনার বড় মায়া করে বানাইছে। আপনার সামনে ইব্রাহিম নবী যেতে পারবে না, আপনার সামনে আদম নবী যেতে পারবে না, আপনার সামনে ইসমাইল নবী যেতে পারবে না, আপনার সামনে ঈসা নবী যেতে পারবে না, আপনার সামনে অন্য কোন রাসূলুল্লাহ যাবে না, আপনার সামনে অন্য কোন নবীরা যাবে না। নবী আপনি সামনে যাবেন, 2 রাকাতের ইমামতি আপনারই করা লাগবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন উম্মতে মুহাম্মদী বড় দামি জাত। কেন এরা দামি? 1 নম্বরে মদিনাওয়ালা নবীর কারণে এরা দামি। 2 নম্বরে কেন দামি? সাইয়্যিদুল কুতুবের কারণে এরা দামি। সমস্ত আসমানি কিতাবের লিডার হলো কোরআন, এই কোরআনের কারণে এরা দামি। 3 নম্বরে কেন উম্মতে মুহাম্মদী দামি? মুহাম্মদী দামি হয়েছে রমাদানের কারণে। এই যে রমজান আসলো, বিদায় নিয়ে চলে যাবে বাপরে বাপ, এত পরিমাণে আনন্দ আমার, শুধুমাত্র ঈদের জন্য আমার কেনাকাটা করা লাগবে। আমরা তো গেলাম, কিন্তু আমরা মা বোনদের ঠেলায় এখন মার্কেটের মধ্যেও ঢোকা যায় না। মা বোনেরা নিজে গিয়া কিনা লাগবে, স্বামী আইনা দিলে পছন্দ হয় না, তোমার পছন্দ ভালো না, তুমি মনে হয় কম দামি ড্রেস কিনে নিয়ে আসলা। দেখবেন মা বোনেরা নিজেরটা কেনার জন্য টাকা নিয়ে জোর কইরা বাহিরে যায়। এবার পর্দা করে তো কেউ যায়, আলহামদুলিল্লাহ। এমন কিছু আছে সাজিয়া গুজিয়া এরপরে মার্কেটে দোকানদারের সামনে গিয়া কয় আমার একটা দামি টিভি দাও। এরপরে টিভির দাম যদি হয় 2000, দাম চায় 6000। এরপরে উনি মুলাইতে আনছে 3000, ওদিকে দাম 2000, 3000 টাকা দিয়া বাড়িতে এসে জামাইরে কয় তুমি চিনো না আমার দেখেই তো 6000 এর ড্রেস 3000 এ দিয়া দিছে। চিল্লা কও ঠিক না বাড়ি? দোকানদারের লাভ হইল আম্মা জান আপনারা দেখা। শুধু তাই না, দোকানদারের লাভ হয়ে গেল, আবার আপনারা দেখলো লাভ হইল, টাকাও পাইলো 1000 টাকা বেশি। আপনার জামাই গেলে লাভ নাই, সে মূলে ঠিক দাম দর কইরা আনবে, আপনি তো পারবেন না গো মা। সাবধান, রমজান বড় দামি মাস, এই মাসের মধ্যে একটা ঈদ উদযাপন করতে যাইয়া এমন ভাবে নিজের পর্দাকে বিসর্জন দিয়ে দেওয়া যাবে না রে আম্মা। এই ঈদের মার্কেট করতে গিয়া জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, এশা পড়ে না, এমন আছে না নাই? আসেনি? অথচ ঈদটা তো এত দামি ছিল না, ঈদের পোশাকটা তো এত পরিমাণে দামি ছিল না। ঈদের পোশাক না কিনলেও ঈদ উদযাপন হবে। 1 ওয়াক্ত যোহরের নামাজ যে আপনার কাজা হয়ে গেল, 1 ওয়াক্ত আসরের নামাজ কাজা হয়ে গেল, 1 ওয়াক্ত মাগরিবের নামাজ কাজা হয়ে গেল। আল্লাহর কসম করে বলে গেলাম, সারা দুনিয়া সারা জীবনের সমস্ত ঈদের নামাজ এক পাল্লায় দেন, আর একটা পাল্লায় যদি আপনার যোহরের নামাজটা দেন বাপ, একটু বলেন না যোহরের নামাজের পাল্লা ভারী হবে না হালকা হবে? তাহলে আপনার ঈদের জামা দামি এমন না, বরং যোহর দামি। ঈদ উল ফিতর উদযাপন করবেন, অসুবিধা নাই, দামি কাপড় কিনে অসুবিধা নাই, তবে রোজাকে ঠিক রাখেন, নামাজটা ঠিক রেখে ঈদ উদযাপন করবেন। আল্লাহর দরবারে একটু কাইন্দা নিবেন, এই রাতগুলো চলে যাইতেছে রে বাপ, যেই রাতের বেলা আল্লাহ বহু মানুষের মাফ করে দেয় রে বান্দা। আল্লাহর কাছে আপনি বলবেন, আল্লাহ গো আমার মতো গুনাহগার বান্দার তো শুধুমাত্র একজন আল্লাহ, তোমার তো দুনিয়াতে বান্দার অভাব নাই, তোমার তো দুনিয়াতে বান্দার অভাব নাই, কিন্তু আমার তো মালিক 2-3 জন না, আমার তো মালিক 4-5 জন না, আমার তো দুনিয়াতে আমি ডাকার মতো মালিক কয়জন? একমাত্র আমার আল্লাহ, আমার একমাত্র আল্লাহ। তুমি তোমার বান্দা ডাকার মতো বান্দার অভাব নাই। আল্লাহ গো কদরের রাতে যদি তুমি আমারে মাফ করে দাও,
তাহলে তোমার বিন্দু মাত্র পরিমাণ লস হবে না। আবার তুমি যদি মাফ না করো তোমার লাভও নাই, এই জায়গায় তোমার প্রফিটও নাই, তোমার লসও নাই। এই লাইলাতুল কদরে আল্লাহ কি পরিমাণে মাফ করে দেয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার নবীরে বললেন, ও পয়গম্বর আরওয়াইতা ইন আলিমতু আইয়া লাইলাতিন লাইলাতুল কদর, আমি যদি জানতে পারি ওই রাতটা কদরের রাত, তাহলে ওই রাতের বেলা মাযা কুলু ফিহা, ওই রাতের বেলা আমি কি বলবো আল্লাহর দরবারে। মদিনাওয়ালা নবী বললেন, এই আমার আয়েশা সিদ্দিকা, এই আমার হুমায়রা, তুমি যদি লাইলাতুল কদরের ব্যাপারে জানতে পারো এই রাতটা কদরের রাত, তুমি আল্লাহর দরবারে বলবা, কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। ও আয়েশা, আল্লাহর দরবারে কদরের রাতে তুমি বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহ গো তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, ক্ষমা করতে তুমি বড় পছন্দ করো, ফাফু আন্নি, তুমি আমারে মাফ করে দাও। আমার মতো বান্দারে যদি আল্লাহ মাফ করে দেয়, আল্লাহর লস হবে হবে না। এজন্য কদরের রাতের আমল হইল আল্লাহর কাছে বলা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। নবী যে শিক্ষা দিয়েছেন আম্মা জান আয়েশাকে, হ্যাঁ আয়েশা, তুমি কদরের রাতে খালি আল্লাহর দরবারে এটি বেশি বেশি করো, আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে বড় পছন্দ করো, ফাফু আন্নি, তুমি আমারে মাফ করে দাও। তুমি যদি আমারে মাফ করে দাও তোমার তো লস হবে না। তুমি যদি সব বান্দারে মাফ করে জান্নাতে ঢুকিয়ে দাও তোমার লস নাই। সমস্ত লাভ এবং লস তো বান্দা, সমস্ত লাভ এবং লস তো আমার। আল্লাহ তোমার কিন্তু লাভ লস নাই, আমার তো ডাকার মতো তুমি। এভাবে আপনার কাছে নরম ফিরা বলবেন, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। মুখদার কসম মনে রাখবেন, লাইলাতুল কদরে আল্লাহ বহু মানুষকে মাফ করে দেয়। আপনার মতো বান্দারে মাফ কইরা আল্লাহ জাহান্নাম থেকে ফিরে জান্নাতের খাতায় নামটা উঠা দিলে আল্লাহর বিন্দু মাত্র পরিমাণ লস হবে না। এজন্য কদরে আল্লাহর দরবারে বেশি বেশি কামনা করা, ইস্তিগফার করা উচিত। আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। কদরে আরেকটা আমল হলো কিয়ামে দাঁড়াবে। কেমন কিয়াম? নফল নামাজের কিয়াম। নবীজি বলেছেন, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বলেন, লাইলাতুল কদরে যদি কেউ নফল নামাজে দাঁড়ায়, 2 রাকাত 4 রাকাত 6 রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ পাক তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে লাভ না লস? আল্লাহ লাভ আমাদের, লাভ আমাদের, লস আমাদের। তাহলে কদরের রাতে আমরা আমল করবো। এবার আসেন কদরের রাতে আমরা যে আমল করি, অনেকে মনে মনে ভাবে কোন সূরা দিয়ে জানি ফল লাগবো, বুঝেন না? এই চিন্তা করে অনেকে নামাজে পড়ে না। আবার অনেকে অতিরিক্ত লেভেলের নফল নামাজ পড়ে। কেমন? খুব দ্রুত। আমাদের কিছু কিছু ব্যক্তি আছে যারা নামাজ পড়ে খুব দ্রুত, যেমন 4 রাকাতের নামাজ 1.5 মিনিটেই শেষ। যদিও বাংলাদেশে নেট আসা নাই 5G, কিন্তু নামাজে অলরেডি অগ্রিম 5G চলে আসছে। এমন দ্রুত নামাজ পড়ে, এটা যদি আপনি যে কম আপনার পাউলি দোষী উদ্দূর আসতে পারেন, আরো জোরে পড়বো। আপনাদের বাড়ির মুরগিরে যদি আদার দিয়া খাবার দিয়া যদি মুরগিরে কম, তো 2টা পাও ধরলাম, তোর জীবনও জব করতাম না। তোর একবার আরাম করে খাওয়া, তাও তুই এত দ্রুত খাইস না, রিল্যাক্সে খা, দেখবেন আরো দ্রুত খাই। ঠিক কিনা? এরকম কিছু নামাজই আছে দেখবেন, এরা যদি আপনি পাও ধরেন যে আসতে পড়লে সমস্যাটা কোথায়, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় 1 তাসবিহ পরিমাণ ওখানে ওয়েট করলে অসুবিধা করি, সিজদা থেকে সোজা হয়ে বৈশা 1 তাসবিহ সুবহানাল্লাহ, শেষ 1 তাসবিহ। এতটুকু সময় একটু ওয়েট কইরা এরপর আরেক সিজদায় গেলে অনেক দেরি হয়ে যাব। কেউ দেরি হয়ে যাব? দেরি হবে না। তাহলে একটু রিল্যাক্সে এই নামাজটা পড়া লাগবে। এটা তো ফরজ নামাজের বেলা। নফল নামাজের বেলা ঠিক আছে। আপনি নফল নামাজে আপনার কোয়ান্টিটি চাইতে কোয়ালিটিকে প্রায়োরিটি দেওয়া লাগবে। দ্যাট মিন্স কোয়ান্টিটি। আপনি নফল নামাজে কোয়ান্টিটি এর মানে হচ্ছে অতিরিক্ত লেভেলে 10 রাকাত 12 রাকাত 15 16 রাকাত 20 রাকাত 25 রাকাত 26 রাকাত নামাজ পড়তে হবে আমার নফল নামাজ।
এই চিন্তা বাদ দিয়া আপনি চিন্তা করেন আমি একেবারে ইখলাসের সাথে একনিষ্ঠতার সাথে আমি 4 রাকাত 6 রাকাত 8 রাকাত নামাজ পড়বো, তবে আমার নামাজের থাকবে কোয়ালিটি, কোয়ান্টিটি না। আমার অনেক বেশি নামাজ দরকার নাই, আমার অল্প নামাজি হবে, তবে আমি রিল্যাক্সে সিজদাগুলো রিল্যাক্সে রুকুগুলো রিল্যাক্সে দিব। আমার 2 রাকাত 4 রাকাত নামাজের পরে আমি পড়তে পারি 100 বার কালিমা, আমি 100 বার পড়তে পারি ইস্তিগফার, আমি 100 বার পড়তে পারি নবীজির উপরে দুরূদ, ওইটা একটু লম্বা চড়া একটু দোয়া আল্লাহর দরবারে করতে পারি। আমার জিন্দেগির মনের আশাগুলো আমি আল্লাহর কাছে বলতে পারি, পারি না? এগুলো বলতে পারি রিল্যাক্সে। কিন্তু সমানে আইসা ধামধুম করে মেরা দিয়ে গেলাম যা, মূলত এটা আপনার উপরে ফরজ না বাপ, এটা আপনার জন্য বড় বোনাস। এটা মনে কইরা যে আমার বোনাসটা আমি পাবো, এখানে আমার ভাইয়ের কোনো লাভ নাই, আমার বোনের কোনো লাভ নাই, আমার ছেলের কোনো লাভ নাই, লাভটা আমার ব্যক্তিগত লাভ, এটা ফরজও না, না পড়লে আমার গুনাহ হইতো না, কিন্তু আমার তো বিশাল একটা বোনাস আমি পাচ্ছি। এই চিন্তা করে ইতমিনান নিয়ে ইখলাস নিয়ে খুশু নিয়ে লাইলাতুল কদরের নফল সালাতগুলো, জিকির আজকার গুলো, তাসবিহ গুলো আমরা পড়তে পারবো তো ইনশাআল্লাহ, পড়তে পারবো তো ইনশাআল্লাহ। আর তো 2টা রাত বাদ, কয়টা? কদরের 2টা রাত আছে, 27, 29। আপনি আজকে রাতটা পাচ্ছেন, আর একটা রাত পাবেন, এই জন্য চলে যাবে, বিদায় নিয়ে চলে যাচ্ছে। একটু চিন্তা করেন তো, নবীজি যে ওই যে মিম্বারের সিঁড়িতে পা রাইখা বললেন, যারা রমজান পাইল নিজের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করতে পারলো না, এরা ধ্বংস হয়ে যায়, এরা দুর্ভাগা, এরা হতভাগা। নবীজি যে বললেন, তাহলে আপনি চিন্তা করেন যদি আপনার রমজান পায়াও আপনার জিন্দেগির গুনাহগুলো মাফ না হয়, তাহলে আপনি দুর্ভাগা, তাহলে তো আমি দুর্ভাগা, আমি হতভাগা। নবীজি জোরে একবার আমিন বললেন, এর মানে সে দুর্ভাগা হইল, নবীর কোন চিন্তা, নবীর কিছু যায় আসে, নবী যদি কয় তোর কিছু হইলে আমার কিছু যায় আসে না, খোদার কসম কোন মত আছে সে জান্নাতে যাওয়া পসিবল? ইম্পসিবল। নবীর সুপারিশ সারা জান্নাত যাবে এমনি হবে না। এই জন্য রমজান পাইলে একটু এই চিন্তা করবেন যে রমজান পাইয়া নিজের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করাবো। আর 2-3 দিন পারবো তো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। রমজান পাইয়া আল্লাহর দরবারে এমন ভাবে তাওবা করবো, রে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, 2026 সালে রমজান আমি পাবো কি পাবো না এই ব্যাপারে গ্যারান্টি নাই। গত রমজানে কত মা বাবা ছিল, এই রমজানে অনেকের মা বাবা চলে গেছে। এমন তো অনেক মুসলমান আছে রে, 6 মাসের মধ্যে বাবাও চলে গেল, মাও চলে গেল। কই তারা হারাইলো, কই হারাইলো, আর জীবনে আসবে না। এই জন্য রমজান পাইয়া নিজের জিন্দেগির গুনাহগুলো মাফ করে রবের দরবারে বইলা দাও, ও দয়ার মালিক আগামী বছরে রমজান আমি পাবো কি পাবো না এই ব্যাপারে আমার গ্যারান্টি নেই। রমজান তো বড় দূর কি বাত, এই জায়গা থেকে বয়ান শুনি না। আমি যে আসার নামাজ আদায় কইরা নফল নামাজ গুলো কইরা আমি বাড়ি যেতে পারবো কি পারবো না এই ব্যাপারে গ্যারান্টি আমার বাবাই দিতে পারবে না। কত মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ বিদায় নেয়, কত মানুষ কোন সময় কোন জায়গায় মরণ হয় সে জানে না, মরণ হয়ে যায়। কত মানুষের প্রবাসের মধ্যে মরণ হয়, যেই জায়গায় মাও নাই, যেই জায়গায় বাবাও নাই। এই যে যতবার আমরা উমরায় গেলাম ততবার প্রবাসীরা চোখের পানি ফেলা কান্না করে। হুজুর রমজানে ওলামায়ে কেরাম উমরার জন্য যখন দেশ থেকে আসে, ওনাদের দেখলে ঈদুল ফিতরের কথা মনে পড়ে যায়। ঈদ উদযাপন করি ঠিক, তবে মজা লাগে না। পাশে দেখি আমার দাদাও নাই, আমার জেঠাও নাই, আমার মাও নাই, আমার বাবাও নাই। গত বছরের আগের বছর উমরা শেষ করে ঈদ উদযাপন করার জন্য আমি বাড়ির দিকে যখন রওনা হব, এক প্রবাসী আমার দইরা বলে, হুজুর বাড়ি যাবে, আমরা তো যেতে পারবো না, তবে কপাল এত খারাপ, ঈদের দিন আমাকে ডিউটি করা লাগবে, কফিলটা ভালো করে না, আমার এত পরিমাণে খাটায় খাড়া, আমার যে একটা ঈদ আছে, ঈদের দিন আছে, খুশির দিন আছে, এরা এটা মনেও করে না। এই ঈদে অনেক প্রবাসীরা চোখের পানি ফেলে কান্না করবে, যাদের ঈদ নাই
চোখের পানি ফালাইয়া ফালাই ঈদ উল ফিতরের উদযাপন করতে পারবে না, দেশের মধ্যে আসতে পারবে না। কত প্রবাসীরা আসার জন্য রেডি হয়, মা বাবার টেলিফোন করেও জানায় দেয়, ও মা বাবা তুমি দোয়া কইরা দাও যাতে আল্লাহ পাক এবারে ঈদটা তোমাদের সাথে আমার উদযাপন করায়। টিকেটও কেটে ফেলে ঢাকার ইন্টারন্যাশনাল বিমানবন্দরের মধ্যে আসার পরে মায়ের নাম্বার টেলিফোন দেয়, তোমার সন্তান চলে আসছে সারপ্রাইজ দেওয়ার জন্য, তোমার সাথে মোলাকাত হয়ে যাবে। মার মনটা বড় খুশি, 4 বছর 5 বছর ধরে দেখি না, অনেক বছর পরে আমি তারে দেখতে পাইলে আমার মনটা ভালো হয়ে যাবে। মনে রাখবেন, মার কাছে সন্তান এত পরিমাণে দামি, ওই সন্তানের দরবারে মায়ের টাকা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না। এই যে 2টা বছর আর 2 বছর 3 বছর আপনারে দুগ্ধ পান করাইলো যে মায়, জীবনে তো কোনোদিন আপনারে বলেন নাই এই দুধের দাম তুমি আমারে দিয়া বাড়ি বানাও, এই দুধের দাম দিয়ে তুমি গাড়ি কিনো, আমার দুধের টাকা দিয়ে তুমি প্রবাসে যাও, যা মন চায় তাই করো। মা জীবনে বলে না রে বাবা, আপনি আমি তো মিস করতে পারি না, প্রবাসীরা এরা ভালো করেই জানে, এরা মায়ের আদরটা পরিপূর্ণ মিস করে রে বাবা। আমি মায়ের বয়ান করলে এরা চোখের পানি ফেলায় ফেলায় কান্দে, গভীর রাতে টেলিফোন দিয়া দিয়া বলে হুজুর আপনার মায়ের বয়ান শুই না চোখের পানি ফেলায় কান্না কইরা, আগে আমি নামাজ পড়তাম না, এখন আমি ফজর জোহর আসর পরিপূর্ণ করি, আগে আমি রোজা রাখতাম না, এখন আমি রোজা রাখি, আগে আমি আমলের লাইনে অগ্রগামী হইতে পারি নাই, এখন আমি আমলের লাইনে অগ্রগামী হয়ে যাই। এমন অনেক যুবক প্রবাসী মায়ের কাছে যখন টেলিফোন দিয়া বলে, মা তুমি আমার জন্য দোয়া কইরা দাও, এবার ঈদ উল ফিতরটা আমি তোমার বাড়ির মধ্যে তোমার সঙ্গে এসে উদযাপন করব, কিন্তু কপালে তো খারাপ, প্রতিমধ্যে আসার পরে যুবক প্রবাসী যখন মরণ বরণ হয়ে গেল, হঠাৎ করে আজরাইল তার সামনে মোলাকাত হয়ে গেল, সাক্ষাৎ হয়ে গেল। ওদিকে মা ওয়েটিং আছে, মতলবের মধ্যে মা সন্তান কখন আসবে, ঈদ উল ফিতরটা সন্তানকে নিয়ে তার বাবা নতুন পাঞ্জাবি কিন্না সুন্দর করে পয়রা, এরপর ঈদগাহের মধ্যে ঈদের ময়দানে নামাজ পড়ার জন্য যাবে, এত সুন্দর করে ওয়েটিং আছে। হঠাৎ করে সন্তানের মোবাইলে টেলিফোন দিলে সন্তান ধরে না, বারবার টেলিফোন দিলে সন্তান যখন রিসিভ করে না, হঠাৎ করে চিন্তায় পড়ে গেল এতক্ষণ সময় তো আমার সন্তান বাড়ির মধ্যে আসতে লাগে না। মনে রাখবেন, দুনিয়ার কেউ জানে না, কিন্তু মার অন্তরের মধ্যে আল্লাহ কেমনে জানি, আল্লাহ জানে, কেউ জানে না, মা জানে। আল্লাহ মায়ের অন্তরের মধ্যে এমন একটা রাডার ফিট করে দিয়েছে গুনাহ, যেই রাডারের কারণে মা পরিপূর্ণ বুঝতে পারে সন্তান ভালো আছে, সুস্থ আছে নাকি অসুস্থ হয়ে গেল, এই ব্যাপারে মা পরিপূর্ণ বুঝতে পারে। বারবার মা বলে, ও স্বামী আমার, আমার সন্তানটার টেলিফোন দেন না, কেন দেরি হয়, যখন স্বামী টেলিফোন লাগায় কেন যেন স্ট্রিং বাজে, কেউ ধরে না। হঠাৎ করে একটু করে সন্তানের মোবাইল থেকে যখন ফোন বেজে উঠলো, দেখে মোবাইলটা রিসিভ করার পরে সন্তানের কণ্ঠ শোনা যায় না। কার কণ্ঠ শোনা যায়? অন্য একটা ছেলের কণ্ঠ শোনা যায়। কে তুমি? আমারে আপনি চিনবেন না, আপনি কে আগে বলেন। আমি বললাম যে মোবাইল দিয়ে তুমি ফোন দিলে ওই মোবাইলওয়ালার বাবা। মোবাইলওয়ালার বাবা যদি হন, আপনার সন্তানটা প্রবাস থেকে মান নিয়ে রওনা, পথিমধ্যে আসার পরে হঠাৎ করে অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আয়েশা দেখেন লাশ, আল্লাহ, শুধু আপনার ছেলে না, কতগুলা লাশ পড়ে আছে ডিভাইডারের মধ্যে, একটু দেখার জন্য আসেন না রে বাবা। বাবা একটা বারের জন্য সন্তানের মায়ের দরবারে বলেন নাই, অ্যাম্বুলেন্স নিয়ে দৌড়ে রওনা। তখন সন্তানটার দরবারে যায়, তাকায়া দেখে সুন্দর চাঁদ লাগা চেহারাটা রক্তে লাল হয়ে গেল। প্রবাসী থেকে এদিকে যুদ্ধে থাকার মেশিনটা দুনিয়া থেকে যে বিদায় নিয়ে চলে গেল, তার চেহারার মধ্যে বারবার হাত দিয়া মুছে, আর বাবাই চোখের পানি ফেলায় কান্দে। সন্তান আমার, কত ঈদ আমি তোমার ছাড়া আমি উদযাপন করলাম, আমি ঈদের ময়দানে গেছি, তবে বিন্দু মাত্র পরিমাণ আমার চোখের মুখের মধ্যে আমি হাসি আনতে পারি নাই। কারণ কত বাবারা দেখছি এদের সন্তানের কপালে চুমু দেয়, আমি কত সন্তানের দেখছি
এই সন্তানের আদের বাবার গালের মধ্যে সুন্দর করে চুমু দেয়, আমি ওটা দেখার পরে তোমার কথা মনে পড়ে যাইত, আমি সুন্দর করে একটা বাড়ি দুর্বিত উদযাপন করতে পারলাম না। এবার যাই তুমি আসলা, আমি তোমার ঈদের ময়দানে যেতে পারবো না। ও সন্তান আমার, কত রাত তোমার মা তোমার জন্য ঘুমাইতেও পারে নাই। রাত 12টা যখন বেজে গেল, হঠাৎ করে হঠাৎ করে ঘুম থেকে জেগে চোখের পানি ফেলা কাঁদলো। আমি বললাম কান্দো কেন? ওই সন্তানটারে প্রবাসে রাইখা আমি মা ঘুমাইতে পারি না। ও ঠিক মতো খাইলো কিনা, ও ঠিক মতো ঘুমাইতে গেল কিনা, ও ঠিক মতো আরাম করতে পারে কিনা, ও ঠিক মতো কাজ কর্মের মধ্যে যাইতে পারে কিনা, এই চিন্তা নিয়ে কত রাত তোমার মা আরামের বিছানার মধ্যে ঘুমাইতে পারে নাই। ও সন্তান আমার, আজকে আমি বাড়ি যাওয়ার পর তোমার লাশ নিয়ে তোমার মায়েরে আমি কি বলবো বিন্দু মাত্র পরিমাণ আমার কোনো জানা নাই, আমার কোনো ভাষা আমার জানা নাই। তোমার মায়ের দরবারে কোন বলে নিয়ে আমি বলবো, ধরো তোমার সন্তানকে তুমি জীবনের শেষ বিদায় দিয়া দাও। কথা বেশি না বাড়াইয়া অ্যাম্বুলেন্স নিয়ে বাবায় যখন রওনা, এদিকে মার মনে অনেক পরিমাণে খুশি আর আনন্দ। এত বছর পরে সন্তান আসবে, হঠাৎ করে অ্যাম্বুলেন্সের সাউন্ড যখন গ্রামের মধ্যে শুনতে পায়, মায়ের মনটা খারাপ হয়ে গেল। হঠাৎ কেন আমার এলাকার মধ্যে অ্যাম্বুলেন্সের সাউন্ড শুনতে পাই, এই চিন্তায় পরে মা দৌড়ে দরজা ওপেন করে উঠানের সামনে গিয়া মা দাঁড়ায় রইল, কোন সময় আমার সন্তানটা আমার কাছে আসবে। হঠাৎ করে দেখে অ্যাম্বুলেন্স অন্য কোনো বাড়ির মধ্যে যায় না, পাশে থাকনেওয়ালা ওই টাকার মেশিনটা অ্যাম্বুলেন্সে কইরা মায়ের মানিকটা মায়ের সামনে রওনা। টাকায় দেখে সন্তানের লাশ মায়ের সামনে যখন হাজির হয়ে গেল, মা চোখের পানি ফেলা ফেলা কাপড়ের আঁচল দিয়া চোখের পানি মোছে, আর একটা পর্যায়ে বারবার চোখের পানি ফেলা কান্না করে, ও সন্তান আমার, কেন তুমি আমার বিদায় দিয়া চইলা গেলা? তোমার গোসলের জন্য আমি গরম পানি রেডি করলাম, একটু আরামের গোসলের জন্য। এখন তুমি চাইলেও আর গোসল করতে পারবা না। এখন ওই গরম পানির ভিতরে একটু বড়ই বাধা দিয়া আবার গরম কইরা তোমার জীবনের শেষ গোসলটাও দিয়ে দেওয়া লাগবে। ও সন্তান আমার, আমি মা তোরে সারা কেমনে থাকবো আমায় বল? আমি মা তোরে সারা ঈদুল ফিতর কেমনে উদযাপন করবো আমায় বল? আমি মা তোরে সারা ঈদুল আজহা কেমনে উদযাপন করবো আমায় বল? আমি মা তোরে সারা ঈদ উদযাপন করতে পারবো না। চোখের পানি ফেলাইয়া কাপড়ের আঁচল দিয়া বারবার বারবার পানিগুলা মুছে, আর সন্তানের দরবারে মা চোখের পানি ফেলায় কান্না করে। এমন ভাবে অনেকের মরণ হয়, ঈদ উদযাপন করতে পারে না। এমন নজির প্রমাণও আছে, ঈদের জন্য পাঞ্জাবি কিনলো, ঈদের ময়দানে যেতে পারেন নাই, ঈদের আগের দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেল। ও আল্লাহর বান্দারা, 26 সালের রমজান পাবো কি পাবো না, এই ব্যাপারে জুনায়েদ আল হাবিবের গ্যারান্টি নাই, এই ব্যাপারে আপনারও গ্যারান্টি নাই, এই ব্যাপারে সমাজ কল্যাণ পরিষদের যুবকদের গ্যারান্টি নাই। যেহেতু গ্যারান্টি নেই, এই রমজান আমার শেষ রমজান মনে করে একটু কদরের রাত থেকে তালা শুইরা বাকি 2টা রাত একটু আমল করে দেন বাপ, একটু তিলাওয়াত করে সময়টারে পাস করে বাপ, একটু জিকির আজকার করে একটু আমল করে একটু আমার আল্লাহর দরবারে গ্রহণযোগ্য বান্দা হয়ে রমজানকালে একটু বিদায় দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানের প্রত্যেকটা রোজাকে কবুল করে নেন, করেন আমিন। সাহারীগুলোকে কবুল করেন, করেন আমিন। তারাবি কবুল করে নেন, করেন আমিন। ও দয়ার মালিক, হে আল্লাহ, ঈদুল ফিতর আমাদের আনন্দের দিন, পুরো বছরের মধ্যে আল্লাহ গো মরণ দিও না, ঈদের আগে দিও না। ঈদুল ফিতর উদযাপন করার মতো তৌফিক প্রত্যেককে তুমি দান করো, পড়ে না আমিন। আরো জোরে চিল্লা পড়ে না আমিন। ও মিয়া, যে কথা বললাম 26 সালের রমজান আল্লাহ যদি হায়াতে বাঁচায় ফেব্রুয়ারি মাসের 20 তারিখ অথবা 21 তারিখ, আগামী 26 সালের রমজানের পয়লা রমজান যদি হয়, আমি যে গ্যারান্টিকে আছে যে আমি বাঁচতে পারবো, আমি ঢুকতে পারবো, গ্যারান্টি নাই। এজন্য এই রমজান আমার লাস্ট রমাদান, এই চিন্তা করে এই রমাজান কারীমে
এই সম্মানিত মাসে আমরা কিছু বাকি দিনগুলোকে একটু আমল করে দিই, কদরের রাতগুলোকে একটু তালাশ করে দিই। এই আজকে যে রাতটা চেষ্টা করবেন একটু জাগ্রত হইয়া 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত নফল নামাজ পড়া, জিকির আজকার, কোরআনটাকে নিয়ে একটু তিলাওয়াত করা। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে কদর তালাশ করে কিছু পুঁজি বানাইয়া লাইলাতুল কদরের সমস্ত ফজিলত গ্রহণ করার মতো তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। আল্লাহ এই মসজিদগুলোর ভিতরে যারা ইতিকাফ করে, যারা ইতিকাফ করতেছে, আল্লাহ ইতিকাফকারীদের উসিলায় এলাকার সমস্ত মানুষগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ ইতিকাফকারীরা একদিন ইতিকাফ করলে 3 খন্দক পরিমাণ জাহান্নাম এদের থেকে দূরে চলে যায়। কয় খন্দক? কয় খন্দক? উহুদ পাহাড় পরিমাণ 1 খন্দক। তাহলে কত দূরে যায় জাহান্নামটা। এরা যদি একদিন এই মসজিদে ইতিকাফ করে, আল্লাহ আমরা তো পারি নাই, ওনারা পারতেছে, ওনাদের কাছ থেকে জাহান্নামটা 3 খন্দক পরিমাণ দূরে সরে যাচ্ছে ওনাদের উসিলায়। তুমি আমগো কাছ থেকেও জাহান্নামটাকে এরকম 3 খন্দক 4 খন্দক পরিমাণ দূরে সরে দাও। সকলে বলি আমিন। আর জোরে বলেন আমিন। রমজান তো চলে গেছে, এরপরে বাকি 3 দিনের কিছু আমল দেই। নবীজি এই 4টা আমল বেশি বেশি করার জন্য বলেছেন রমজানে। 1 নাম্বার নবীজি বলেছেন তোমরা বেশি বেশি কালেমা পড়বা। কি বলবা? কি বলবা? তোমরা বেশি বেশি কালেমা পড়বা, 1 নাম্বার। 2 নম্বরে তোমরা বেশি বেশি তাস্তাগফিরুনাহু, আল্লাহর কাছে বেশি ক্ষমা প্রার্থনা করবা। মানে ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। গুলো পারি না? তারপর সাইয়্যিদুল ইস্তিগফার আছে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা হলো সব ইস্তিগফারের নেতা। সব ইস্তিগফারের কি নেতা? এই নেতার যে ইস্তিগফারটা, যেটা নেতা, যেটা লিডার অফ ইস্তিগফার, এই ইস্তিগফারের নেতাটা একটু বেশি বেশি পড়া লাগবে। শিখবেন, প্রয়োজনে দেখা দেখা ওখানে উচ্চারণ সহ দেওয়া আছে, যেখানে ওগুলো দেখা দেখা পড়বেন। পারবেন না ইনশাআল্লাহ? আর আপনাদের তো কোরআন শিক্ষা আছেই, একটু যাবেন গিয়া হুজুরকে বলবেন, হুজুর আপনারা নিযুক্ত আছেন আমার এই কাজের লিগেই তো, আমার এই ইস্তিগফার শিখিয়ে দেন, আমি এটা মুখস্থ করব। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? এই ইস্তিগফারটা বেশি বেশি করবেন। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ 99 বার বলার পরে 100 বারের বেলায় গিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমাটা পড়বেন। ইস্তিগফার 2 নম্বরে বেশি বেশি পড়বেন। 3 নম্বরে তাসআলুনাল্লাহাল জান্নাহ, আল্লাহর কাছে বেশি বেশি জান্নাত কামনা করবেন। 4 নম্বরে তাউযুনা বিহি মিনান নার, আল্লাহর কাছে জাহান্নাম থেকে বেশি বেশি পানা চাইবেন। এবার আসেন, এই জন্যই আমরা তারাবির নামাজের পরে একটা দোয়া পড়ি। কি পড়ি? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। কি বলছি? আল্লাহ তুমি জান্নাত দাও, জান্নাত আমরা চাই। ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে মুক্ত করো আর জান্নাত আমাদেরকে তুমি দাও। এটা আমরা আল্লাহর কাছে বলি। নবীজি শিক্ষা দিয়ে গেছেন তোমরা এই 4টা আমলের মধ্যে এই বাকি লাস্ট 2টা আমল বেশি বেশি আল্লাহ দরবার করবা। তাসআলুনাল্লাহাল জান্নাহ, আল্লাহর কাছে জান্নাত কামনা করবা। তাউযুনা বিহি মিনান নার, আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইবা। তাহলে আমরা আমল কি পেলাম? রমাদানের বাকি দিনগুলোকে 2 রাতে কদরকে তালাশ করে আমরা আমল করব। কদরে বেশি বেশি নেক আমলের অনেক বেশি কোয়ান্টিটির চাইতে কোয়ালিটিফুল আমল আমরা কদরের রাতে বেশি বেশি করব। 2 নম্বরে আমরা পেয়েছি নবীজি আম্মা জান আয়েশাকে শিক্ষা দিয়েছেন এটা পড়ার জন্য, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। এই দোয়াটা আমরা আল্লাহর কাছে বেশি বেশি করব। আমরা আমল পেলাম। বাকি রমজানগুলোতে 3-4 দিন যেই আছে আমরা এই রমজানে কালেমা পড়ব, বেশি বেশি কালেমা পড়ব। এরপরে বেশি বেশি ইস্তিগফার করব, চেষ্টা করব সাইয়্যিদুল ইস্তিগফার যেটা এটা পড়া। 3 নম্বরে আল্লাহর কাছে বেশি জান্নাত কামনা করব, জাহান্নাম থেকে আল্লাহর কাছে বেশি বেশি পানা চাইব। ঈদুল ফিতর উপলক্ষে মা বোনদেরকে পর্দা সহকারে যদি বের করেন, পর্দা ছাড়া কোন মহিলাকে ঘর থেকে বের করবেন না, পারমিশন দিবেন না, অনুমতি দিবেন না। ঈদুল ফিতরে সবাইকে নিয়ে সুন্দর করে যাবেন, কোনো মারামারি হানাহানি কাটাকাটি তো হবেই না, বরং সাম্যের প্রতীক নিয়ে
1,00,000 জান্নাতের দিকে সম্মুখ পানে অগ্রগামী হবেন কাঁধে কাঁধ মিলিয়ে মুসাফাহা এবং মুআনাকার সাথে। আল্লাহ আমাদের ঈদকে আনন্দময় করুন, আল্লাহ আমাদের এই রমজানের রোজাগুলোকে কবুল করুন, বাকি দিনগুলোতে আল্লাহ সুস্থ রাখুন। আল্লাহ শুধু এই রমজানই নয়, 26 সালে রমজান পর্যন্ত আল্লাহ নসিব করুন। সকলে চিল্লায় পড়েন আল্লাহুম্মা আমিন। আজকে এই মাহফিলে মন থেকে দোয়া আল ইনসাফ ইসলামী সমাজ কল্যাণ সংগঠনের জন্য আল্লাহ পাক এই সংগঠনকে কবুল করেন। এই পাঞ্জেগা মসজিদ আল্লাহ পাক কবুল করেন, যুব সমাজদের আল্লাহ কবুল করেন। এই মাহফিলকে ওসিলা করে আল্লাহ এই এলাকার সমস্ত মুর্শিদানদের কবর রওজাতুন মিন রিয়াজিল জান্নাহ বানিয়ে দেন। সকলে পড়ে আমিন। আমার জন্য দোয়া, আপনাদের জন্য দোয়া। দোয়া আমিও চাই, আপনাদেরকেও করি। দোয়া ছাড়া আমরা চলতে পারি না। আমরা দোয়া করে দিব। اللهم صل على سيدنا نبينا شفيعنا نبينا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. ওদের মালিক আয় আল্লাহ, আজকের তাফসীর মাহফিলকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, এই মাহফিল হাসরের ময়দানে নাজাতের ওসিলা বানায় দেন। আয় আল্লাহ, ইফতার করার পরে বডি ক্লান্ত হয়ে যায়। আয় আল্লাহ, এই মানুষগুলো ক্লান্তির কথা চিন্তা করেন নাই, অবসাদের কথা চিন্তা করেন নাই, নিজের বডির দিকে তাকান নাই। আয় আল্লাহ, এই মানুষগুলো জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, কিছু দিনই আলোচনা শোনার জন্য যারা ময়দানে বসে রইল। আয় আল্লাহ, আমি গুনাহগার, দেওয়ার মতো কোনো পুঁজি আমার নাই। আয় আল্লাহ, যারা আজকের মাহফিলে হাজির হয়েছেন, আয় আল্লাহ, প্রত্যেকের জিন্দেগির সব গুনাহগুলো আপনি মাফ করে দেন। ও দয়ার মালিক, আয় আল্লাহ, রমজানে বহু বান্দারে আপনি মাফ করে দেন, আমগরও এদের সাথে শামিল করেন। আল্লাহ, আল ইনসাফ ইসলামী সমাজ কল্যাণ সংগঠন কবুল করেন। আয় আল্লাহ, প্রত্যেকটা মেম্বারকে আপনি কবুল করে নেন। আল্লাহ, প্রত্যেকের আপনার হাতে দিয়া জানান, জামিন জিম্মাদার হয়ে যান। আল্লাহ, আয় আল্লাহ, এই মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখেন। আয় আল্লাহ, যারা ইফতারের আয়োজন করেছে, আয় আল্লাহ, জাযায়ে খায়ের দান করেন। আল্লাহ, দুনিয়া এবং আখিরাতে কল্যাণকামী বানায় দেন। ও দয়ার মালিক, আয় আল্লাহ, আমাদের দোয়া মুনাজাত আপনি কবুল করে নেন। আল্লাহ, এই এলাকার মাটির নিচের কবরের আযাব মাফ করে দেন, এই এলাকার মাটির উপরে গজব দিয়েন না। ربنا تقبل دعانا بوسيلة النبي صلى الله عليه وسلم. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار. اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار يا مجيب يا مجيب يا مجيب برحمتك يا أرحم الراحمين.